পদার্থবিজ্ঞানে পরীক্ষায় তোমরা ভালো নম্বর পেতে চাও, কিন্তু সেই নাম্বার এক্সামিনাররা কি করে না কেটে নিচ্ছে। তো আর চিন্তা করার কোনো দরকার নেই। কেন না, আজকে আমি এই 2025 সালের এই ভিডিওতে আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাইছি যে কিভাবে পদার্থবিদ্যায় ভালো নাম্বার পেতে পারো, এবং যে ভুলগুলো তোমরা পরীক্ষা হলে করে আসো সেই ভুলগুলোকে কিভাবে তোমরা সমাধান করবে। তো ভুলগুলোকে সমাধান করে ফেলতে পারলেই নিশ্চিতভাবে আমি বলতে পারি যে তোমরা পরীক্ষায় এবং পদার্থবিজ্ঞানে ভালো নাম্বার পেতে পারবে। তো বেশি দেরি না করে চলো আমরা দেখে নিই যে পরীক্ষায় আমরা কি কি ভুলগুলো করে থাকি এবং তার সমাধান কি হতে চলেছে। প্রথম ভুল যে আমরা করে থাকি সে ভুলটি হচ্ছে কি, নাম্বার 1, গণিত ও সূত্র প্রয়োগে ভুল। ফার্স্ট, যেমন করে যে তোমাকে চাইলো হয়তো v = u + at, এই সমীকরণটা তোমাকে হয়তো চাইলো যে এই সমীকরণ ধরে কোন একটা অঙ্ক আসছে। তো এই সমীকরণে v দেওয়া আছে কোন এককে না মিটার/সেকেন্ড এককে। তো v মিটার/সেকেন্ড এককে যদি দেওয়া থাকে তাহলে ডেফিনেটলি তোমাকে u এর এককও মিটার/সেকেন্ড হতে হবে, এর এককটাকে মিটার/সেকেন্ড স্কোয়ার হতে হবে, এবং টি যেটা সময় সেটাকে কোন এককে হতে হবে না সেকেন্ড এককে হতে হবে। কিন্তু বেশিরভাগ ছাত্ররা কি করে, এই এককগুলোকে কি করে আলাদাভাবে রিপ্রেজেন্ট করে, যে ইউ এর একক সেন্টিমিটার/সেকেন্ড করে দেয়, এর একক মিটার/সেকেন্ড স্কোয়ার করে দেয়, বা অনেক সময় এর একক মিটার/সেকেন্ড লিখে দিচ্ছে। তাহলে এই সামান্য টুকু ভুলের জন্য অ্যান্সার কিন্তু ভুল আসতে চলেছে। তো এই সকল সামান্য ভুলগুলোকে তোমরা যদি সংশোধন করতে পারো তাহলে নম্বর কিন্তু আরো বাড়বে। তো সমাধানের জন্য তোমাকে কি করতে হবে না, সবসময় সূত্র লেখার পর তাদের এককগুলো ঠিক আছে কিনা সেই এককগুলোকে আগে তোমাকে যাচাই করে নিতে হবে, যে এককগুলো আমি লিখছি সেই এককগুলো কিন্তু ঠিক লিখছি কিনা। তো বারবার অনুশীলনের মাধ্যমে এই এককগুলো সংশোধন হবে। তো দ্বিতীয় ভুল হচ্ছে কি, ভ্রান্ত ধারণা ও ভুল ব্যাখ্যা। যেমন করে এই ভুল ব্যাখ্যাটা, ভ্রান্ত ধারণা ও ভুল ব্যাখ্যাটা কেমনই বা, যেমন করে আমরা অনেক সময় পরীক্ষার প্রশ্নে যখন ওজন জানতে চাই তখন ওই ওজনের একক আমরা কি ব্যবহার করে থাকি, অনেক সময় আমরা কেজি ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি ওজনের একক কেজি নয়, ওজনের একক হচ্ছে নিউটন। এসআইতে নিউটন, সিজিএস হচ্ছে ডাইন। কেন না, ভর পরিবর্তনশীল নয়, কেবলমাত্র ওজনই হচ্ছে অবস্থার পরিবর্তনে ওজনের মান পরিবর্তনশীল হয়ে থাকে। কেন না, ওজন অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল, ও পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে অভিকর্ষজ ত্বরণের মান আলাদা আলাদা হওয়ার জন্য অভিকর্ষজ ত্বরণের ফলে ওজনের মান পরিবর্তিত হয়। যেমন পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 24 নিউটন হয়ে থাকে তাহলে ওই বস্তুর ওজন চাঁদে কিন্তু 6 নিউটন হবে। এটাই হচ্ছে পার্থক্য, অভিকর্ষজ ত্বরণের পার্থক্য। তৃতীয় ধারণা হচ্ছে কি, তৃতীয় ধারণা প্রশ্ন ভুল পড়া। প্রশ্ন ভুল পড়া, দেখো প্রশ্ন ভুল পড়া এই ভুলটি কেমন হয়ে থাকে। সাপোজ ধরো তোমার একটা প্রশ্নে এসছে কি না, গতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। কি এসছে না, গতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই ক্ষেত্রে অনেকে কি করে, এই গতি ও বেগের প্রশ্ন এত তাড়াহুড়ো করে পড়ে যে এত তাড়াহুড়ো করে পড়ার ফলে তারা এই কোশ্চেনটা সঠিকভাবে না পড়ে একটু ভুলভাবে পড়ে তারা তখন মনে করে স্থিতি ও গতির মধ্যে পার্থক্য যাচ্ছে, বা গতি ও স্থিতির মধ্যে পার্থক্য যাচ্ছে, বা এরকম ভাবেও আবার মনে করে ফেলে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য চাইছে। তাহলে প্রশ্নকে যদি আমরা ভুলভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের রিপ্রেজেন্টেশনটাই ভুল হয়ে যায়। এবং তার সাথে সাথে অনেকে গতি ও বেগের মধ্যে পার্থক্য লিখতে গিয়েও কেবলমাত্র সংজ্ঞাটাকেও লিখে দেয়, এবং ওই সংজ্ঞাটাও ঠিকঠাক করে অনুশীলন না করার ফলে সংজ্ঞাটা ঠিকঠাক করে লেখা হয় না, যার ফলে গতি ও বেগের মধ্যে পার্থক্যটা ভুল লেখার ফলে নাম্বার কাটা যায়। তো এক্সামিনার এইভাবেই তোমার পরীক্ষার উত্তরপত্র থেকে ধীরে ধীরে নাম্বার কেটে নিচ্ছে। তাহলে এই ভুল পড়াটা তোমাকে কি করতে হবে, সংশোধন করতে হবে। 4 নম্বর আমরা কি দেখব, গ্রাফ পেপার ও চিত্রের ভুল। তাহলে এই ভুলটা কেমন হয়ে থাকে না, এই ভুলটা এইরকমই হয়ে থাকে। সাপোজ ধরো তোমার কাছে বেগ সময় লেখচিত্র জানতে চেয়েছে, ওই বেগ সময় লেখচিত্রে তুমি কি করলে, কোনো স্কেল না ব্যবহার করে তুমি যেমন তেমন করে একটা দাগ টেনে তুমি কি করলে না লেখচিত্রটাকে এইভাবে ধরো
টানলে। তাহলে এইরকম করে যদি লেখচিত্র তুমি টানো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার রিপ্রেজেন্টেশনটাই যেহেতু ভুল, সেহেতু তোমার এখান থেকেই নাম্বার কাটা শুরু হলো। তাহলে তোমাকে কি করতে হবে, যে গ্রাফ পেপার যখনই তুমি ইউজ করবে তখন তোমাকে অবশ্যই সঠিকভাবে স্কেল ব্যবহার করা শিখতে হবে। তো সঠিকভাবে যদি স্কেল ব্যবহার করতে পারি তোমার গ্রাফও সুন্দর আসবে এবং তোমার গাণিতিক সমস্যাও এর মধ্যে থাকবে না। যেমন করে আমি যদি একটা গ্রাফ পেপারকে যদি আমি হাতেই আমি টেনে দেখাচ্ছি, অবশ্যই এখানটা স্কেল ব্যবহার করা উচিত ছিল, আমি ধরো হাতে টেনে দেখাচ্ছি। সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। তো এক্স এক্সিস বরাবর তুমি কি নিলে, সময় নিলে, ওয়াই এক্সিস বরাবর তুমি কি নিলে, বেগ নিলে। তো স্কেলের সাহায্যে অবশ্যই প্রত্যেকটা ঘরকে সমান ঘর ভাবে তোমাকে কাটতে হবে, প্রত্যেকটা ঘরকে সমান করে কাটতে হবে। তো এদিকে যেহেতু সময় অক্ষ 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এদিকেও সমান করে সমান ঘর করে 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এমনি করে সমান ঘর করে তোমাকে কাটতে হবে। এবারে যদি কোশ্চেনে বলা থাকে কোন স্থির বস্তু 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, তাহলে কোন স্থির বস্তুর বেগ হচ্ছে কত, প্রথমে কত ছিল 0, তাহলে 5 সেকেন্ডে কত হয়েছে বেগ, 4 মিটার পার সেকেন্ড। তো 5 সেকেন্ড এইখানটায় 5 ঘরে গেলাম সময় অক্ষ বরাবর, আর বেগ হচ্ছে কত, 4 মিটার পার সেকেন্ড। তাহলে 4 ঘর আমি কি করলাম, এগিয়ে যাব, 4 ঘর এগিয়ে গেলাম। তো 4 ঘর এগিয়ে যাওয়ার পর যে স্থানাঙ্কটা আমি পেলাম সেই স্থানাঙ্কটা হচ্ছে কি 5,4। ক্লিয়ার, সময় অক্ষ কমা দিয়ে বেগ অক্ষ এক্স কমা ওয়াই হয়ে থাকে। তো এই স্থানাঙ্কটাকে তুমি এবারে রিপ্রেজেন্ট করলে, দুটো বিন্দুর মধ্যে কি করলে, যোগ করলে। এবারে তোমাকে কোশ্চেন চাইলো যে ত্বরণ কত, ত্বরণ কত, তাহলে সুন্দর করে গ্রাফ বেরিয়ে এসছে। তো ত্বরণ বার করতে গেলে তখন তুমি কি করলে, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। কেন, ত্বরণকে আমরা ট্যান থিটা দ্বারা প্রকাশ করে থাকি, তার জন্য আমি গত অনেকগুলো লেকচার বানিয়েছি, সেই লেকচারগুলো থেকে তুমি কিন্তু এটাকে দেখতে পারো। আচ্ছা, তো এ ইকুয়ালস টু ট্যান থিটা লম্ব বাই, তার লম্বটা কত, এইটা, তাহলে লম্ব হচ্ছে কত না 4, ভূমি হচ্ছে কত না 5, তাহলে 4/5, তাহলে 4/5 থেকে তুমি কত পেয়ে গেলে 0.8, সঠিকভাবে একক দেবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণটা আমরা বের করতে পেলাম। তাহলে এইখানটায় যে ত্বরণটা পেলাম ট্যান থিটা, সেই ট্যান থিটা হচ্ছে কত 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্রাফ পেপারে বেশি ঘাঁটাঘাঁটি করবে না, সুন্দর করে গ্রাফ পেপার রিপ্রেজেন্টেশন করবে। তো এই ছিল আমাদের ভুলগুলো। তোমাদের এই ভুলগুলোকে সংশোধন করার পর আমি তোমাদের কিছু টিপস দিতে চাই। তাহলে কি টিপস দিব, এক, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে প্র্যাকটিস করো, এই গাণিতিক সমস্যাগুলোকে প্র্যাকটিস করো, যার ফলে তোমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমার উত্তরপত্রে আরো ভালো নম্বর তুলতে সক্ষম হবে। সেকেন্ড, বিগত বছরগুলির প্রশ্নপত্র ভালো করে ফলো করো এবং সেগুলির সমাধান করো। থার্ড, আমি বলবো ফিজিক্স রিলেটেড যে সকল সংজ্ঞা রয়েছে, সূত্র রয়েছে, সেই সকল সূত্রগুলোকে বারবার অনুশীলন করো এবং সেটিকে মুখস্থ করো, যাতে খুব সুন্দরভাবে তোমরা উত্তরপত্রে সেটাকে রিপ্রেজেন্টেশন করতে পারো। তো এই সকল ভুলগুলোকে কাটিয়ে ওঠার পর দেখবে যে তোমার পরীক্ষার নম্বরও ধীরে ধীরে বাড়তে চলেছে। তো আমি আমার বাস্তব জীবনের একটি উদাহরণ দিতে চাই। তো একটি মেয়ে ক্লাস 9-এ যখন পড়ছিল তখন ফার্স্ট সেমিস্টারে তার নাম্বার পেয়েছিল সে কত না 13 মার্কস পেয়েছিল ফার্স্ট সেমিস্টারে। 40 মার্কের পরীক্ষায় 40-এ কত পেয়েছে, 13। তো ওনার গার্ডিয়ান আমাকে সাজেস্ট করে যে ফিজিক্সটা পড়ানোর জন্য। তো আজকে আমি ক্লাস 10-এ যখন ওদের বাড়িতে পড়াতে যাই তখন খুব একটা আনন্দের সহকারে পড়াতে যাই এবং মোটিভেটও হই যে ওদের বাড়ি থেকে। কেন মোটিভেট হই না, যখন ওর গার্ডিয়ান আমাকে যখন বলে যে আপনার জন্যই আজকে আমার মেয়ে ফিজিক্সে এত নাম্বার পেয়েছে। তো ক্লাস 10-এর টেস্টের পরীক্ষায় সে পেয়েছিল 90 মার্কের পরীক্ষায় 87, তো ওরাল বাদে অনলি ফর রিটিনে 87। তাহলে ওই মেয়েটি এত মার্কস পাওয়ার পক্ষে, এত মার্কস পাওয়ার জন্য কি চাবিকাঠি ধরিয়ে দিয়েছি, বারবার সূত্রটাকে প্র্যাকটিস করিয়েছি, অনুশীলন করেছি এবং গাণিতিক সমস্যাগুলোকে বিভিন্ন টাইপে আমি কষিয়েছি এবং হোমওয়ার্কে দিয়েছি, যার ফলে সে বারবার গাণিতিক প্রশ্নগুলোকে সমাধান করেছে এবং তার উত্তরও ভালো এসছে এবং পরীক্ষার ফলও তার খুব সুন্দর এসছে। তো আজকের দিনে আমি সেই জন্যই বলবো এই সকল সাধারণ ভুলগুলো এড়িয়ে চলো। সাধারণ ভুলগুলো এড়িয়ে চললেই তোমরা ধীরে ধীরে পরীক্ষার
ফল আরও সুন্দর করতে পারবে এবং আরও তোমার পরীক্ষার নম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই চ্যালেঞ্জ করতে চাই যে এই 4টি ভুলের মধ্যে তোমরা কোন ভুলটি উত্তরপত্রে কোন ভুলটি সব থেকে বেশি করে থাকো সেই তোমরা আমার কমেন্ট বক্সে লেখো এবং জানাও যে আমি এই ভুলটি সব থেকে বেশি করে থাকি। আচ্ছা, তো যারা এই ভুলগুলি সংশোধন করতে চাও তারা ডেফিনেটলি অনুশীলন করো, প্রত্যেকদিন 30 মিনিট করে গাণিতিক সমস্যাগুলোকে ভালো করে রপ্ত করো এবং আরেকটি কথা বলতে চাই, সূত্র এবং সংজ্ঞাগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। দেখবে তোমাদের এই ভুল ধারণাগুলো ক্রমশ কাটিয়ে উঠতে পেরেছো এবং উত্তরপত্রের নাম্বারও তোমার ধীরে ধীরে বাড়তে চলেছে। তো এইগুলোই ছিল আমার তোমাদের কাছে পরীক্ষায় নাম্বার বাড়ানোর একটা গুরুত্বপূর্ণ টিপস। তো সংশোধন করবে এবং নাম্বার বাড়ানোর দিকে এগিয়ে চলবে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে সামান্যটুকু হলেও উপকৃত যদি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে। তোমাদের একটি সাবস্ক্রাইবের জন্য, একটি লাইকের জন্য আমি আমার নতুন ভিডিও এবং নতুন টিপস নিয়ে আসার পক্ষে অনুপ্রেরিত হয়ে থাকি এবং সেটাই আমার কাছে খুব সবথেকে বড় চাওয়া এবং পাওয়া। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, তোমরা ভালো থেকো এবং সুন্দর জীবন যাপন করো।